এই কোরআন সেই কোরআন, যে কোরআনের মাধ্যমে বান্দারা ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কবিরাজের কাছে যাওয়া লাগবে না, একটা সূরা পড়ে ফু দিবে, আল্লাহ পাক তাকে সে আরোগ্য, সেই রোগ থেকে আল্লাহ পাক মুক্ত করার জন্য ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক তাই বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নিশ্চয় আমি আমার বান্দার উপর কোরআন নাযিল করেছি, এই কোরআন বান্দাকে উপকার থেকে, রোগ থেকে আরোগ্য লাভ করতে, আরোগ্য দিতে পারে, আর কাফের বিমানদের জন্য জ্বালা যন্ত্রণার কারণ হতে পারে। আমার ভাইরা, কোরআনের মাধ্যমে বান্দারা রোগ থেকে মুক্তি পেতে পারে। তার দৃষ্টান্ত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রায় সাহাবী, দীর্ঘ অধিকাংশ সাহাবী তারা বলেছেন সূরাতুল ফাতিহা আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরুতে দিয়েছেন। এই সূরাতুল ফাতিহা হলো পবিত্র কোরআনুল কারীমের একটা সার নির্যাস। মুফাসসিরিনরা বলছেন এই সূরাতুল ফাতিহা হলো পুরা কোরআনের সার নির্যাস। কোন সুবহানাল্লাহ। আবার সূরাতুল ফাতিহার সার নির্যাস হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কবি বলেছেন, তাসমিয়া বদ ইলাজে হার মরো শুনরাওয়া কাসকে খানাতে হার করো। তাসমিয়া বদ ইলাজে হার মরো শুনরাওয়া কাসকে খানাতে হার করো। আল্লাহ যদি বিসমিল্লাহ না দিত, পৃথিবীর কেউ থাকতো না। আল্লাহ বিসমিল্লাহ দিয়েছি, বিসমিল্লাহর বদৌলতে পৃথিবীর সমুদায় কিছু ঠিক ঠিক অবস্থানে পড়ে আছে, কোনো ভাঙচুর হচ্ছে না। তাই কবি বলছেন, তাসমিয়া মদে এলাজে হার মরো শুধরাওয়া কাসকে খানাতে হার করো। তার বাহুলা শুনে হুনেস আলি মারাতা দিদিন খায়রা ইউসুফার মিবান্তা দিদাওয়া তাবিকি। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতে একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা সম্পর্কে নবীজি বলছেন, লা সালাতু ইল্লা ফাতিহা, নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া, নামাজ হয় না। আমার ভাইরা, আমরা যে নামাজ পড়ি, ফরজ পড়ি, সুন্নাত পড়ি, ওয়াজিব পড়ি, নফল পড়ি, যাই পড়ি না কেন, আমাদের মধ্যে আমাদেরকে সূরাতুল ফাতিহা পাঠ করতে হয়। প্রত্যেক নামাজের মধ্যে আমাকে সূরা ফাতিহা পাঠ করতে হয়। এই জন্য নবীজি বলছেন যে সূরাতুল নাম আরেকটা নাম হলো সূরাতুল ফাতিহা, আরেকটা নাম হলো সূরাতুল শিফা। সূরাতুল শিফা রোগ মুক্তির একটা মাধ্যম আল্লাহ পাক সূরাতুল ফাতিহা দিয়েছে। আমরা যদি সমস্যা পড়ে যাই, অনেক সময় দেখা যায় অনেক মা বোনেরা আমাদের কাছে চলে আসে, তার বাচ্চার সমস্যা হয়েছে। আমার মা বোনেরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সবাই নিজেরাই উঁচু করে নামাজ পড়বেন এবং পাশাপাশি আপনার সন্তানদের জন্য আপনারা নিজেরাই সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন। তাও যেমন তাসবিহ সহকারে পাঠ করে পানিতে ফু দিয়ে পানি নিজে খাবেন, খাওয়াবেন। আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবারকে সকল প্রকার রোগ থেকে মুক্ত করবে। সুবহানাল্লাহ।